أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قدر قدرت تداری हर जगह है आकुनी मुर्दरा तो जाने बख्शे जिंदरा बेजाकुनी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা মুহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামেদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 20শে ডিসেম্বর 2024, আর একটা জুমা আছে 27শে ডিসেম্বর। এর মাধ্যমেই 2024 সাল আমাদের জীবন থেকে চলে যাবে। এই 2024 সাল বিদায় হওয়া মানে কি, আমাদের হায়াত থেকে একটি বছর চলে যাবে। আজকে 5ই পৌষ 1431 বাংলা এবং 18ই জমাদিউস সানি 1446 হিজরি। পবিত্র জুমার দিন আমি সূরা নেসার 59 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতখানির মধ্যে মুসলমানদের জন্য আনুগত্যের সীমা বা আনুগত্য কি পর্যায়ে করতে হবে এটা, এবং মুসলমানদের মধ্যে কলহ বিবাদ হলে এটা মীমাংসার বিষয়টা কিভাবে হবে, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমি মূল আলোচনায় চলে যাই। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আমরা তো জানি যে ঈমানদার মানে কি, সে আল্লাহকে বিশ্বাস করেছে, আখেরাতকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাই না?
সেই ইমানদারদেরকে আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। মানে তুমি তো শুধু বিশ্বাস স্থাপন করেছো যে আল্লাহ, পরকাল, নবী, রাসূল এগুলোর উপরে তুমি বিশ্বাস আনছো, মানে তুমি ইমানদার হইছো। এখন তোমার কিছু কাজ আছে। তোমার কি কাজ? আতিউল্লাহ, তুমি আল্লাহর আনুগত্য করবে জীবনের সব জায়গায়। আল্লাহর আনুগত্য করবে জীবনের সব জায়গায়। ও আতিউর রাসূল, এবং রসুলের আনুগত্য করবে তুমি তোমার জীবনের সব জায়গায়। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্মীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ বা তোমাদের যারা ওলামা মাশায়েখ, তোমাদের ফুকাহায়ে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তাদেরও কি করবে? আনুগত্য করবে। এখানে মজার জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আনুগত্যের ক্ষেত্রে বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এই দুইটার মধ্যে আতিউ শব্দ ব্যবহার করেছেন। মানে এই দুইটা আনুগত্যের মধ্যে কোনো আপোষ নাই, কোনো মীমাংসা নাই, কোনো প্রকার তোমাদের চিন্তা ভাবনা করার, এখতিয়ার করার কোনো সুযোগ নাই, মানে ভাবা চিন্তার কোনো কারণ নাই। কথাটা আরো কিভাবে বললে পরিষ্কার বুঝতে পারবেন? মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা হবে শর্তহীন। তাও বোঝেন নাই নাকি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে কি? কোনো প্রকার শর্ত ছাড়া, নিঃশর্তভাবে। আল্লাহ বলছেন বাস মানতে হবে, রাসূল বলছেন বাস মানতে হবে। এই দুইটার মধ্যে কি নাই? কোনো শর্ত নেই। এই কথাটাই আল্লাহ পাক বলছেন এখানে যে আতিউল্লাহ, এখানে আতিউ শব্দ ব্যবহার করেছেন। আনুগত্য করো, এটা আদেশ আল্লাহ। এরপরে বলছেন ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো, এখানেও আতিউ শব্দ ব্যবহার করেছেন, মানে আনুগত্য করো, আদেশ। তাহলে দুইটার মধ্যে হলো কি নাই? কোনো শর্ত নাই। 3 নম্বরটার মধ্যে বলছেন যে তোমার ধর্মীয় যারা গুরু, নেতা, ফকি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, ওলামা, তাদেরও আনুগত্য করবে। এখানে আল্লাহ পাক আতিউ শব্দ বলেন নাই, বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল, তোমাদের যারা নেতা, তোমাদের যারা ধর্মীয় গুরু, ধর্মীয় ব্যক্তিত্ব, তাদেরও কথা মানো। কিন্তু ওখানে আতিউ শব্দ আল্লাহ পাক বলেন নাই। আর মানে কি? ধর্মীয় নেতার আদেশটা মানা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আদেশের সাথে কি করবে? মিলবে। ধর্মীয় নেতার আদেশ মানতে হবে কতক্ষণ? আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে যতক্ষণ মিলবে ততক্ষণ আপনি আমার ফকি সাহেবের, মুহাদ্দিস সাহেবের, ইমাম সাহেবের, অথবা আপনি বলেন ধর্মীয় যে কোনো নেতা বলেন না কেন, দায়িত্বশীল বলেন না কেন, আমির বলেন না কেন, তার কথাটা আপনি কতক্ষণ মানবেন? যতক্ষণ সেই কথাটা আল্লাহ এবং তার রাসূলের সাথে কি হবে? মিলবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে এই কথাটা আরো ব্যাখ্যা করে দিয়েছেন। কি হাদিসটা কি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বলছে যে কোনো মাখলুকের, মাখলুক মানে সৃষ্টিজীব, মানুষ, কোনো মানুষের আনুগত্য করা যাবে না ফি মাসিয়াতিল খালেক। খালেক মানে স্রষ্টা। স্রষ্টাকে নারাজ করে, স্রষ্টার বিরোধিতা করে, স্রষ্টার হুকুমকে অমান্য করে কোনো সৃষ্টির আদেশ মানা যাবে না। তাহলে কথাটা কি পরিষ্কার হলো না? আল্লাহও বলে দিলেন একরকম করে, আল্লাহর নবীও বলে দিলেন ব্যাখ্যা করে যে কি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, কোনো শর্ত নাই। আল্লাহ বলছেন বাস মানতে হবে, রাসূল বলছেন বাস মানতে হবে, এটার মধ্যে কোনো কথা নেই। কিন্তু যেটা তোমাদের ইসলামী ব্যক্তিত্বরা বলবে, ফুকাহায়ে কেরাম বলুক, ওলামায়ে কেরাম বলুক, সেই কথাটা তোমাদেরকে যাচাই করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলাতে হবে। যদি আল্লাহ রাসূলের সাথে মেলে তাহলে ওলামায়ের কথাটাও মানতে হবে। এই জন্য বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা ফরজ, ওলামায়ে কেরামের আনুগত্য করা হচ্ছে ওয়াজিব। এটা ফরজ না, ওয়াজিব। কেন?
যে এটার মধ্যে কি আছে, শর্ত আছে যে তা ওলামায়ে কেরামের আদেশটা আল্লাহ এবং তার রাসূলের আদেশের সাথে মিলতে হবে, না হলে মানা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের পারস্পরিক কোনো কাজের ব্যাপারে কোনো বিষয়ে তোমাদের ঝগড়া হয়, মনোমালিন্য হয়, বিবাদ হয়, তাহলে ফাতারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা তোমাদের ওই কাজটার ফয়সালার জন্য তোমরা সেইটা মীমাংসার জন্য কোন দিকে রুজু হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা ওই কাজটাকে তোমরা কি করবে, রদ ফিরিয়ে দিবে, মানে মোতওয়াজ্জা করবে, মীমাংসার দায়িত্ব দিয়ে দিবে কার দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে আল্লাহ পাক কি বলছেন, আনুগত্য হবে কার, আল্লাহর, আনুগত্য হবে কার, রাসূলের। আর এই দুইটার আলোকে যদি কারো আনুগত্য করতে হয় ওলামায়ে কেরামের, তাহলে এই দুইটার মধ্যে থেকে করতে হবে, এই দুইটার বাইরে করা যাবে না। আর ঝগড়া বিবাদ হলে সেটার মীমাংসা কার ভিত্তিতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের আলোকে হবে। সম্মানিত ভাইয়েরা আমার মূল আলোচনাটা হলো যে আমি মুমিন হিসাবে, আপনারাও মুমিন আমিও মুমিন, তা না হলে তো মসজিদে আসতাম না, তাই না? আমরা তো ইমানদার নাকি? কেউ হয়তো পুরাপুরি, কেউ হয়তো একটু কম হালকা। তো পুরাপুরি ইমানদার কিভাবে হয় আর হালকা ইমানদার কিভাবে হয়, এটারও কিন্তু মাপকাঠি আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আলা ইলাইহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা এত বিখ্যাত যে সব হাদিসের কিতাবে আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আমরা মিশকাতে পড়েছি। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর নবী বলছেন তোমরা মুমিন হতে পারবে না। কি মুমিন হতে পারবে না? পুরাপুরি, তোমরা পুরাপুরি মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে মহব্বতের বস্তু হব। কার থেকে? মে ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদি থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষ থেকে। দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত ছেলে মেয়ে এবং দুনিয়ার সমস্ত বাবা মা। আর মানুষ বাকি আছে? আমি ছাড়া আর দুনিয়ায় কেউ আর বাকি আছে? এই সমস্ত মানুষকে, সমস্ত মানুষের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। আমরা কি পারছি সেটা? পারি? যিনি পারেন, যিনি তার স্ত্রীর চেয়ে নবীকে, আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন, তার ছেলের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন, তার মেয়ের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসেন, দুনিয়ার সব আত্মীয় স্বজনের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি, তিনি হলেন কামেল মুমিন। তিনি হলেন কি? কামেল মুমিন। সবাই একটু মিলিয়ে নেন তো, মনের সাথে একটু মিলান যে আপনি কি কামেল মুমিন? অন্য রাসূল, অন্য বলতে গেলে তো মেলা, মানে আমি নাকি ওয়াজ বেশি করি, অনেকে আবার অভিযোগ করে হুজুর এত ওয়াজের দরকার কি? এখন শিখছিলাম বেশি, এই জন্য বলতেও একটু বলতেও বেশি আইসা জায়গা, কি করবো বলেন তো? শেষ করে দেবো ওয়াজ? আর একটু বলি, আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। এখানেও আল্লাহর নবী চারটা কাজের কথা বলছেন। মান আহাব্বা লিল্লাহ, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট, কামেল, মোকাম্মাল, পুরাপুরি ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। কার ঈমানটা? মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো আলেমকে আপনি ভালোবাসেন, কোনো হাফেজকে আপনি ভালোবাসেন, কোনো তালবে ইলমকে আপনি ভালোবাসেন, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আপনি ভালোবাসেন, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা 1 নম্বর গুণ। 2 নম্বর হলো
ও আবগাদা লিল্লাহ, আপনি কাউকে ঘৃণা করেন কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। চোর, ডাকাত, বদমাশ, ফাসেক, মুনাফিক, হিংসুক, এই সমস্ত লোককে আপনি কি করেন? ঘৃণা করেন। কি জন্য? এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নম্বর, ওয়া আতালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, যেখানে আল্লাহ রাজি খুশি হবে ওইখানে দান করে। মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমখানায় দান করে, কোনো অসহায় মানুষকে দান করে, ভুকা নাঙ্গাকে দান করে, অভাবীকে দান করে। কি জন্য দান করে? আল্লাহ সন্তুষ্ট হবে এই জন্য। ওয়া মানা আলিল্লাহ, 4 নম্বর হচ্ছে কোনো কোনো জায়গায় সে দান করে না, যাত্রায় দান করে না, তারপরে কি করে না, জুয়ায় দান করে না, কোনো খেলাধুলায় দান করে না, কোনো আজে বাজে কাজের মধ্যে সে দান করে না। কেন? যে ওগুলার মধ্যে দান করলে আল্লাহ নারাজ হবে। অমানা আলিল্লাহ, তাহলে সে এই সমস্ত জায়গার মধ্যে দান করে না, সিনেমা হলে দান করে না। এই গুণ যার মধ্যে তৈরি হবে, পয়দা হবে, আল্লাহর নবী বলছেন ফাকাদ ইস্তিকমাল আল ঈমান, তার ঈমানটা ইস্তিকমাল হয়ে গেছে, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটা হাদিস, একটার পর একটা মনে আসতেছে। আল্লাহর নবী অন্য একটা হাদিসে বলছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মোহাব্বত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে দুশ্মনীও হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। মোহাব্বত হবে, কাউকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তার কাছে যাবেন, তার কথা শুনবেন, তাকে খাওয়াবেন, তাকে পড়াবেন, তাকে সব দিক দিয়ে সহযোগিতা করবেন। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার কোনো কোনো মানুষকে এড়িয়ে চলবেন, দূরে ঠেলে দিবেন, তাকে তার থেকে দূরে থাকবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ একজন মুমিনের ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে দুশ্মনী বা শত্রুতাও হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো একজন মুমিন হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের সমস্ত বিষয়ের ফয়সালা হবে, তোমাদের ঝগড়া বিবাদের ফয়সালা হবে, তোমাদের সমস্ত কিছুর মীমাংসার দায়িত্ব দিতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহ এবং তার রাসূলের দিকে। ওয়াইন তানাযাতুম ফি শাইইন, সূরা নিসার 59 নম্বর আয়াত, একটু পড়ে দেখবেন। ওয়াইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের কোনো বিষয়ে যদি ঝগড়া হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে সেটা ফিরিয়ে দাও। আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও মানে আল্লাহ এবং তার রাসূলের বিধানের দিকে ফিরিয়ে দাও, যে আল্লাহ এবং তার রাসূলের বিধানের মধ্যে এই ঝগড়া বিবাদটা মীমাংসা করার দায়িত্বটা কি আছে, সেই দিকে তোমরা রুজু হও এবং আল্লাহর ফয়সালা যেটা আসবে, রাসূলের ফয়সালা যেটা আসবে, সেটাই তোমরা মেনে নিবে। অন্য কোনো কারো মুখের দিকে তাকানোর দরকার নাই। এখন একটা উদাহরণ দিতে যাই। এই যে আমাদের টঙ্গীর ময়দান নিয়ে একটা ঝগড়া চলতেছে না, আপনারা জানেন না? জানেন না? অনেকে আছে কিচ্ছুই জানে না, ওই সকালে 4টে রান্দে খায় আর কাঁথার তলে ঘুমায়, মাঝে মাঝে একটু ঘুষির মরে যায়, 1 কাপ চা খেয়ে আসে, আইসে আবার খাতার তলে ঘুমায়। মানে দুনিয়া কোথায়, উনি কোথায়, মানে খবর নেই। এই যে টঙ্গীর ময়দান নিয়ে যে তানাজা হচ্ছে, এটা ঝগড়া কিন্তু, অথচ দুজনই 2017 সালের আগ পর্যন্ত, এই তাবলিগের মধ্যে 2 ভাগ হওয়ার আগ পর্যন্ত এরা সবাই এক তাবলিগ ছিল না, একসাথে চিল্লা দেয় নাই, একসাথে জোর করে নাই, একসাথে গাছতে যায় নাই, একসাথে দাওয়াতি কাজ করছে না, মহল্লায় মহল্লায় একই প্লেটে খাইছেও তো, আরো বলছে বহুত ফায়দা হয়, একজন আর একজনকে আগিয়ে দিছে খানা। তে কই বহুত ফায়দা কই হলো? বহুত ফায়দা মানে কি? বাংলা উর্দু শব্দ, তাই না? বহুত ফায়দা মানে, বহুত মানে অনেক, ফায়দা মানে উপকার। তো অনেক উপকার কই হলো? আমি তো অনেক ক্ষতি হইতেছে। বহুত ফায়দা তো হচ্ছে না। এর কারণটা কি জানেন? আপনি যদি তবলিগের লোককে কোরআন শরীফ মানে পিসা এটা বাইটা গিলিয়া খাওয়া দেন, আর যদি বলে যে না এটা মুরব্বী কয় নাই, ও কোরআন শরীফ মানবে না, ও মুরব্বী কয় নাই, ওটা মানবে না। কেউ মাইন্ড করেন না, এখানে তবলিগের অনেকেই আছেন আপনারা। আমি তবলিগের বিরোধী না, আমিও ছাত্র জীবনে আমি 3 দিনের নেশাবে এরকম গাছতে বিভিন্ন জায়গায় গেছি, তারা দিনের কাজ করতেছে, ভালো কথা কথা। কিন্তু আপনার এই যে কোরআন শরীফের আয়াত তো আপনি পড়েন না। আল্লাহ যে বলছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল, আর আল্লাহ যে বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ঝগড়া বিবাদ হলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আপনি তো ঝগড়া বিবাদ হলে আপনি আল্লাহ রাসূলের দিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন মুরব্বির কাছে।
মুরব্বী কি বলে? পুরা বুখারী শরীফ, পুরা মুসলিম শরীফ যদি বাইটা খাওয়ায় দেন কোনো তবলিগের লোকরে, সে এটা গ্রহণ করবে না যদি তার মুরব্বী না বলে। এই মুরব্বীরে এমন একটা স্তম্ভ বানিয়ে ফেলছে, এটাই হচ্ছে গোমরাহি। এটাই হচ্ছে গোমরাহি। আপনি যা করেন 12 আনি ভালো আছে। আপনি খুলুসিয়াতের সাথে একরামুল মুসলিমিন করেন, মানুষকে দিনের দাওয়াত দেন, ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে মানুষকে নামাজি বানানোর জন্য চেষ্টা করেন। বললাম তো, একটা একটা করে বলে কোনো আপনার কোনো দুর্নাম করতেছি না। এটা আপনি 12 আনিকা ভালো কাজ করতেছেন, 12 আনি ভালো কাজ করতেছেন। আপনি শুধুমাত্র আপনার মুরব্বী ছাড়া আর কারো কথা আপনি মানবেন না। এমনকি আমি মাঝে মাঝে তালিমে বসতাম আমার এলাকায়, ওই হাদিস পড়ার পরে বললাম যে একটু তাহলে বন্ধ করেন বা থামেন, আমি একটু ব্যাখ্যা করি, হাদিসটা কি করি ব্যাখ্যা করি। আমি তো মুহাদ্দিস, আমি কামিল হাদিস নিয়ে পাশ করেছি, ইসলামিক স্টাডিজ নিয়ে আরো উচ্চতর ডিগ্রি ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি হাদিসের উপরে। তো বললাম যে কেতাবটা বন্ধ করো, আমি একটু হাদিসটার ব্যাখ্যা করি। তো বলছে যে না, এটা মুরব্বীর নিষেধ আছে, এটা মুরব্বীর নিষেধ। ওখানে যা লেখা আছে শুধু ওইটাই পড়া যাবে, আর কিছু করা যাবে না, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ, কোনো এটার মধ্যে কোনো কিছু করা যাবে না। কিরকম গোমরাহি গন্ধ দেখি, গোমরাহিটা কি পরিমাণ! এই কারণেই সমস্যাটা, এই কারণেই সমস্যাটা। আপনাকে আগে টার্গেট ঠিক করতে হবে যে আমার এই সমস্যার সমাধানটা কে করবে, আমার মুরব্বী না আল্লাহ এবং তার রাসূলের বিধান? আল্লাহ এবং তার রাসূলের বিধান। আপনার চিন্তা চেতনা, আপনার টার্গেট ফাইনাল করতে হবে। আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে আছেন। ইসলামের ইতিহাস কি বলে? আপনি বলেন আপনি নবীওয়ালা কাজ করেন, আপনি সাহাবাইদের কাজ করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, অভাব ছিল দেশের মধ্যে, যে তোমরা 10 দিরহামের বেশি মোহর নির্ধারণ করার দরকার নেই। ইনি একেবারে মসজিদের মিম্বারে হোক আর বড় মাহফিলের মধ্যে ইনি বলছেন যে এখন যেহেতু অভাব অভিযোগ, আরবে তো মোহর পুরা আদায় করা লাগতো, আপনাদের মতো না 10 লাখ লেগে রাখছে জীবনে, কিয়ামতের আগেও দিবে না, এরকম তার তখনকার ছিল না। তখন যা লিখতো, যা বলতো ওটা দিতে হইতো। তো বলছে যে যেহেতু অভাব অভিযোগ, 10 দিরহামের বেশি কি করা যাবে না, মোহর নির্ধারণ করা যাবে না। এক মহিলা পিছন থেকে দাঁড়িয়ে গেছে, যে ওমর, বলে কি তুমি 10 দিরহাম মোহর নির্ধারণ করতেছো কি জন্য? বলছো অভাব অভিযোগ মানুষের, এই জন্য যাতে জিনিসটা আদায় হয় এই জন্য। বলে আল্লাহ যেখানে বলেছেন কোরআনে কিন্তারান, আমি পুরো আয়াতটা বলতে পারলাম না, আমি হাফেজ সাহেব না তো, একটা শব্দ মনে আছে কিন্তারান, অর্থাৎ তুমি যদি পাহাড় পরিমাণ সম্পদ যদি স্ত্রীকে প্রদান করো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তারপরও আল্লাহ পাক নিষেধ করেন নাই। পাহাড় পরিমাণ সম্পদও যদি কোনো স্ত্রীর জন্য কেউ মোহর হিসাবে নির্ধারণ করে বা তাকে দিয়ে দেয়, তাও আল্লাহ পাক কি করেন নাই, সেটা নিষেধ করেন নাই। তা আল্লাহ যেখানে পাহাড় পরিমাণ মানে কি, এটা একটা উদাহরণ। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকাও যদি কোনো স্ত্রীর জন্য কেউ মোহর নির্ধারণ করে, সেটা আল্লাহ পাক নিষেধ করেন নাই। তুমি ওমরকে যে তুমি ইসলাম করতেছো, মোহরকে ছোট করে দিতেছো, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিতেছো। খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী না সে? আমাদের প্রধানমন্ত্রী হলে তো ওর চোখ তুলে নিত, তাই না? নাহলে আয়না ঘরে নিয়ে গুম করে ফেলতো। ওমর বলতেছে কি, আসাবাত ইমরাতুন, ওই নারী সঠিক কথা বলেছে, ওয়া আখতা ওমর ভুল করেছে। খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী কি বললেন? আখতা ওমর ভুল করেছে, ওয়া আসাবাত ইমরাত, এই মহিলা কি করেছে? সঠিক কথা বলেছে। তোমরা যা পারো মোহর নির্ধারণ করতে পারো, যতটুকু খুশি নির্ধারণ করতে পারো। তাহলে ইসলামে কি বলে? যদি কাউকে স্মরণ করে দেওয়া হয় যে ইসলামের বিধান হলো এটা, সে খলিফা হোক, প্রধানমন্ত্রী হোক, আর পুরুষ হোক আর মহিলা হোক, সাথে সাথে তার সারেন্ডারটা কোন দিকে হবে, তার আনুগত্যটা কোথায় হবে? আল্লাহর দিকে। তা আল্লাহ বলছেন, হ্যাঁ আল্লাহ বলছেন এটা, বলে হ্যাঁ আল্লাহ বলছেন। ওমর বলতেছে যেটা আল্লাহ বলছেন যে এতগুলো মোহর নির্ধারণ করা যাবে, ভাই এটা আল্লাহ বলছেন। ওই আল্লাহ যদি বলে থাকে যে ওমর যেটা করছে এটা ভুল,
আল্লাহ যেটা বলছেন এটা সঠিক। তাহলে নবীওয়ালা কাজ কি ভাই? নবীওয়ালা কাজ কেমন হবে বলেন? নবীওয়ালা কাজ হবে সেটাই যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটাই নবীওয়ালা কাজ, তাই না? যে মুরব্বী যেটা কইছে এটা নবীওয়ালা কাজ। মাথাটা পরিষ্কার করা লাগবে না? মাথাটা পরিষ্কার করতে হবে কিনা? আপনি তবলিগ করেন ঠিক আছে, কিন্তু আপনার মাথাটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। মুরব্বী যা বলছে সেটা ইসলাম না। কোরআন যেটা বলেছে সেটা ইসলাম, হাদিস যেটা বলেছে এটা ইসলাম। আরো একটা উদাহরণ দেন। আপনারা নবীওয়ালা কাজের কথা বলেন, সময় মনে হয় বেশি নিয়ে ফেলতেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়, যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়, যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়। এটাও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই ঘটনাটা। ছোট্ট করে বলি খালি, মানুষের মধ্যে একটা ধারণা হলো যে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানাইলেই কি হবে? যুদ্ধে জয়লাভ হবে। মানে আল্লাহর উপর তাওয়াক্কুলটা কি হয়ে গেল? ঘাটতি হয়ে গেল। একটা যুদ্ধের মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, একবারে সিল বন্ধ, স্টাপলার মারা চিঠি, এরকম মুড়িয়ে টরিয়ে বন্ধ করে পাঠিয়ে দিয়েছেন, নিয়ে খালিদের হাতে দিছে একজন। পরে দেখে খালিদ, তোমার সেনাপতির দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো, তুমি এখন একজন সাধারণ সৈনিক, তোমার সেনাপতির দায়িত্ব এখন তুমি কি করে দাও? অমুকের কাছে কি করো? হস্তান্তর করো। আমাদের দেশের সেনাপতি হলে কি বলতো? উল্টা যে বললো অমুক রে আগে কি করি, ওর ভুড়ি আগে ফারিয়ে দিই। হ্যাঁ, আমি সেনাপতি, আমারে সৈনিক বানিয়ে দিছে, আমার প্রমোশন না দিয়ে আমারে কি করছে? ডেমোনেশন করে দিছে, নিচের দিকে নামিয়ে দিছে, পদ অবনতি করে দিছে। খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তার শিরস্ত্রাণ খুলে নিয়ে যায়, যে সাহাবীকে দিতে বলছে তাকে নিয়ে পরিয়ে দিছে, যে ভাই, ইয়া আখিল মুহতারাম, হে আমার প্রিয় ভাই, আপনি এখন থেকে এই যুদ্ধের সেনাপতি। বলে কে আদেশ করেছেন? বলে আদেশ করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি সাধারণ সৈনিকের অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে গেল যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য। নবীওয়ালা কাজ কি? আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর রাসূলের যে প্রতিনিধি তার আনুগত্য করা, এটা হলো নবীওয়ালা কাজ। আপনার ব্রেন, আপনার মাথাকে আগে পরিষ্কার করতে হবে, আপনি কার আনুগত্য করবেন? আপনি মুরব্বীর আনুগত্য করতেছেন না, এটা ইসলাম। আল্লাহ আমাদের বুঝকে পরিষ্কার দান করুক। আর একদিনে এত কথা বললে হয়তো সব শেষ করা যাবে না। আমি থিমটা কি বুঝাতে পারছি? মূল কথাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য হবে কি সবার উপরে। এটাই হলো কি ইসলাম, এটাই নবীওয়ালা কাজ, এটাই সাহাবাদের কাজ, এটাই হলো ইসলামের স্পিরিট। ফাইন তানাযাতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো বিষয়ে ঝগড়া হয়, মীমাংসার জন্য দায়িত্ব ছেড়ে দাও আল্লাহ এবং তার রাসূলের বিধানের দিকে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে ফয়সালা আসবে, বাস সেটাই আমার ফয়সালা। সেটা ওমর মেনে নিয়েছেন, সেটা খালিদ বিন ওয়ালিদ মেনে নিয়েছেন। আরো এরকম অসংখ্য উদাহরণ আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর বিধান আসার সাথে সাথে যখন বলছে এটাকে আল্লাহ বলছেন, বলে হ্যাঁ, বলে বাস আমি ছেড়ে দিলাম, রেখে দিলাম, আল্লাহ যেটা বলছেন সেটাই হবে। আপনি আমি কোন মুমিন? আপনি আমি কোন নবীওয়ালা কাজ করি? আপনি আমি কোন সাহাবাদের কাজ করি যে আমার টোপলা আমি ছাড়বো না, আমার পথ পদবি আমি ছাড়বো না? আরো যদি গভীরে যান আপনারা, বেশি সমস্যা করতেছে এই মাওলানা সাদ যিনি এই তাবলীগের একটা বলা যায় জেনারেল শিক্ষিতদের একটা প্রধান, মানে এখানে মূর্খই বেশি আর কি। আর ওলামায়ে কেরাম যারা, তারা ওজায়েরপন্থী বা ওই ওলামাদের গ্রুপ আর কি। এই সাদকে, মাওলানা সাদকে সম্মান দিয়েই বলি, উনি অনেক বড় আলেম। এই মাওলানা সাদকে দেওবন্দিকে গোমরা বলা হয়েছে, যে সে গোমরা হয়ে গেছে। এরপরও কি বাংলাদেশে যে সমস্ত মানুষরা সাদের অনুসারী হয়ে এই যে মারামারি করার জন্য আলাদা গ্রুপে যারা বিভক্ত হয়ে যারা আছেন, তারা এখনো কি ওলামায়ে কেরাম, দেওবন্দ হচ্ছে তবলিগের ঘাঁটি বা ভারত, সেই ভারত থেকে দেওবন্দ থেকে বলা হয়েছে যে মাওলানা সাদ আগে ভালো ছিল, এখন গোমরা হয়ে গেছে। তাহলে এই লোকটার জন্য এই দেশে কিন্তু কিছু মানুষ এখনো তার পক্ষে থেকে
এই মারামারি দলাদলিগুলো এগুলো করতেছে। যাই হোক, এটা তাবলিগের একান্তই নিজস্ব ব্যাপার। আমি শুধু মূলনীতিটা বলছি। আমি যদি তাবলিগের কোনো প্রতিনিধি না, এই জন্য আমার ওই ব্যাপারে বিশেষ কোনো কথা বলার দরকার নেই। আমার কথা হলো, একজন মুমিন হিসাবে আমার কাজটা কি? আমার দৈনন্দিন জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, আমার চাকরির জীবনে, আমি রাস্তা চলার ক্ষেত্রে, আমার সফরের ক্ষেত্রে সর্বদা আমার মূলনীতি হবে, যেখানে আল্লাহর বিধান সামনে আসবে আমি সেটাই মেনে নিব, যেখানে আল্লাহ রাসূলের বিধান আসবে আমি সেটাই মেনে নিব। আমার মুরব্বী কি বলছে, আমার পিসাব কি বলছে, আমার অমুক কি বলছে, এটা আমার বিবেচ্য বিষয় নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর অসন্তুষ্টি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, কোনো সৃষ্টির হুকুম বা কোনো মানুষের হুকুম মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মূলনীতির উপর চলে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেননি করে নিন।